In this video, I'm going to discuss the second problem, which is where to meet. এই প্রবলেমটাতে চেয়েছে আচ্ছা এই প্রবলেমটা ডিসকাস করার আগে কিছু প্রিফেস দিয়ে দিই। ফর এক্সাম্পল, অ্যালিস আর বব দুইজন তাদের বাসা থেকে ডেস্টিনেশন ব্র্যাক ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে 12টা বাজে। অ্যালিস পৌঁছাইছে 5 মিনিটে, উইচ ইজ 12টা 5, আর বব পৌঁছাইছে 7 মিনিটে। সো ফ্রম দিস উই ক্যান সে দে উইল মিট অ্যাট 7th মিনিট, কারণ অ্যালিস তো আগে পৌঁছে গেছে, তার 2 মিনিট ওয়েট করা লাগবে ববের জন্য টু মিট হিম। সো এইখানেও সেম ডাইএক্সট্রা প্রবলেম। ইটস জাস্ট দ্যাট এখানে যে আমরা ডিস্টেন্স বলেছি না, এটা ফর দিস প্রবলেম টাইম হিসেবে ক্যালকুলেট করছি। ফর এক্সাম্পল, অ্যালিসের নোড 1 থেকে নোড 2-এ যেতে 1 মিনিট সময় লাগছে, 2 থেকে 3-এ যেতে 1 মিনিট লাগছে, এরকমই। আচ্ছা, ডাইএক্সট্রার মতো, যেহেতু আপনারা ডাইএক্সট্রা পড়ে এসেছেন, তাই ডিটেলস আর ডাইএক্সট্রা নিয়ে কিছু বলছি না। আচ্ছা, শুরুতে হচ্ছে আমি ডাইএক্সট্রা অ্যালগোরিদমটা রান করি অ্যালিসের জন্য। অ্যালিসের স্টার্টিং নোডটা হচ্ছে 1, সবগুলো ইনফাইনাইট থাকবে। স্টার্ট নোড 0 হবে, 0 কারেন্ট, আর হচ্ছে ওয়েট উইচ ইজ টাইম। আমার ক্ষেত্রে 0 + 1 কী হবে? 1, যা এটাকে আপডেট করবে। আর সিমিলারলি নোড 4-এর জন্য হবে 2, আর হচ্ছে 1-এর তো কাজ শেষ। আমার জাস্ট একটু মার্ক করে রাখি, যদিও ডাইএক্সট্রাতে আমাদের ভিজিটেড নোটগুলো কোনো অ্যারেতে রাখা লাগবে না। কেন লাগবে না এটা একটু আপনারা জেনে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করে নিন কেন লাগছে না। কারণ ফর গ্রিডি মেথডের জন্য আমাদের আসলে ভিজিটেড নোটটা অলরেডি আমার হিপ থেকে বাদ চলে যাচ্ছে, সো আলাদাভাবে আর দেখা লাগছে না। আচ্ছা, এনিওয়ে, সো আমার রিমেইনিং ওয়েট কী 1, ইনফাইনাইট 2। এখানের মধ্যে সবচেয়ে ছোটোকে 1-এর এজেসেন্ট নোট আপডেট করি 1 + 1 উইচ ইজ 2। 1-এরও কাজ শেষ। সো এইখানের মধ্যে 2 ইনফাইনাইট থেকে ধরেন 2 সিলেক্ট করলাম, 2 থেকে কোথাও যেতে পারছি না, সো দ্যাটস ইট, মানে 2-এর কাজ শেষ। এরপর হচ্ছে 3 নম্বর নোটটা সিলেক্ট করলাম, 3 নম্বর নোট থেকেও কোথাও যেতে পারছি না, 3 নম্বর নোটের কাজ শেষ। 5 নম্বর নোট সিলেক্ট করলাম, 5 নম্বর নোট আসলে আপডেট কিছু হবে না, কারণ ইনফাইনাইট +2 হচ্ছে ইনফাইনাইট উইচ ইজ গ্রেটার দেন 3, মানে 3-এর ওয়েট, মানে ইনফাইনাইট গ্রেটার দেন 2, সো আমি ইগনোর করব ব্যাপারটা। আর হচ্ছে সিমিলারলি এখানেও সেম, 2-এর চেয়ে ইনফাইনাইট বড়, সো আমি ইগনোর করব। সিমিলারলি আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি? নোট 1 থেকে অ্যালিসের নোট 2-এ যেতে আলটিমেটলি সময় লাগছে 1 মিনিট, নোট 1 থেকে নোট 3-এ যেতে 2 মিনিট, নোট 1 থেকে 4-এ যেতে 2 মিনিট, আর নোট 1 থেকে 5-এ কখনোই যেতে পারবে না, তাই ইনফাইনাইট। সিমিলারলি ববের ক্ষেত্রেও ডাইএক্সট্রাটা রান করি। এখানে আর ডিটেলসে কিছু ডিসকাস করছি না, সেম ডাইএক্সট্রাই। স্টার্ট নোটটা 0 হবে, 0 + 2 2, 0 + 2 2, 5-এর কাজ শেষ। সবচেয়ে ছোট নোট 3 নিলাম, 3-এর সাথে আর 3-এর এডজেসেন্ট নোট কিছু নাই, 3-এর কাজ শেষ। সবচেয়ে ছোট নোট, এরপর 4 নিলাম, 4-এর সাথেও কিছু অ্যাডজেসেন্ট নোট নাই, শেষ। এরপর এখানে নিলাম 1
1-এরও কাজ নাই, 2-এরও কাজ নাই, ইনফাইনাইট রয়ে গেল। এটা হচ্ছে আমার আলটিমেট গ্রাফটা। বব 5 থেকে 2-এ যায়, 3-এ যায়, সরি, 2 মিনিটে, 5 থেকে 4-এ যায় 2 মিনিটে, আর 1-2-এ যেতেই পারে না, সো ইনফাইনাইট। আচ্ছা, এখান থেকে আমাদের কি দেখা লাগবে? এখান থেকে আমাদের বের করা লাগবে তাদের কমন পয়েন্ট, যেখানে তারা মিট করতে পারবে আর সবচেয়ে কম সময়ে। আচ্ছা, দেখি 1 নম্বর নোডে অ্যালিস হচ্ছে 1 নম্বর নোডে 0তম মিনিটে পৌঁছে যাচ্ছে। বব কখনোই যেতে পারছে না ইনফাইনাইট, সো ম্যাক্স অফ দিস টু উইল বি ইনফাইনাইট, সো এটা ইনভ্যালিড। আমি নোড 1 নিয়ে কাজ করব না, আমার নোড 1 নিয়ে কাজ করার দরকার নেই। সো একটা মার্ক করে রাখলাম, নোড 1 আমার কাউন্টে থাকবে না। নোড 2 আর ববের নোড 2, এখানে দেখতে পাচ্ছি অ্যালিস 1 মিনিটে পৌঁছাচ্ছে, বব ইনফাইনাইট, সো ম্যাক্স অফ দিস টু উইল বি ইনফাইনাইট। সো এটাও আমি আসলে কমন কিছু না যেখানে তারা মিট করতে পারবে। নোড 3-তে আসি। নোড 3-তে অ্যালিস 2 মিনিটে পৌঁছাচ্ছে, ববও 2 মিনিটে পৌঁছাচ্ছে, সো দিস কুড বি এ পটেনশিয়াল সলিউশন। এটা আমি মার্ক করে রাখলাম। এরপর নোড 4-এ আসি। নোড 4-এ দুজন হচ্ছে 2 মিনিটে পৌঁছাচ্ছে, সো এটাও একটা কমন নোড হতে পারে আর এটাও পটেনশিয়াল সলিউশন হতে পারে, এটাও মার্ক করে রাখলাম। আর নোড 5-এ হচ্ছে ইনফাইনাইট অ্যালিসের জন্য, অ্যালিস পৌঁছাতেই পারে না, আর বব হচ্ছে 0, সো ম্যাক্স অফ দিস টু উইল বি ইনফাইনাইট। সো 5 নম্বর নোডে আসলে দুজন কমনলি দেখা করতে পারবে না, এটাও মার্ক করে রাখলাম। আচ্ছা, এখানে কমন নোড হচ্ছে আমাদের সলিউশন অনুযায়ী কমন নোড হচ্ছে 4 আর 3, আর সময় হচ্ছে মানে মিটিং টাইম হচ্ছে 2-2। তাহলে কোনটা আমার সলিউশন ওইটাই, যেটা হচ্ছে যদি টাইমের ক্ষেত্রে টাই হয়ে যায় তাহলে সলিউশন হচ্ছে যেই নোটটা ছোট সেটাই, তার মানে আমাদের কমন নোট হচ্ছে 3। সো এই জিনিসটা আমি কোড দেখাই। আমি এখানে জাস্ট ডাইক্সট্রা কোডটা লিখব যা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি। প্রিভিয়াস ভিডিওতে হচ্ছে আমি ডাইক্সট্রা কিন্তু এতটুকু পর্যন্ত, এই পরবর্তী যে পার্টগুলো করেছি এটা জাস্ট পাথ কনস্ট্রাকশনের জন্য। সো টাস্ক বিয়ে আমি জাস্ট এতটুকু কোড পেস্ট করে দিলেই হচ্ছে। আচ্ছা, আমি এখানে ডাইক্সট্রা কোডটা লিখলাম আমার। দেন হচ্ছে আমি, এটা হচ্ছে অ্যালিস, এটা হচ্ছে ববের জন্য একবার ডাইক্সট্রা রান করব, অ্যালিসের জন্য একবার করব। গ্রাফ দিলাম, স্টার্ট নোড, আর হচ্ছে এন যেন কি ছিল, আচ্ছা নোটস, হ্যাঁ, নাম্বার অফ নোটস। আচ্ছা, 2বার যখন আমি অ্যালিস আর ববের জন্য ডাইক্সট্রা রান করেছি আমি 2টা গ্রাফ পেয়েছি, মানে 2টা লিস্ট পাবো যেখানে হচ্ছে আমার ফাইনাল ওয়েটটা দেওয়া থাকবে আর কি। মানে আমি যেমন এখানে ডেস্টিনেশন ডি দিয়েছি, পার্টিকুলারলি ডিতম নোডের ফাইনাল ডেস্টিনেশন ওয়েটটা দিয়েছি, ওইটা থাকবে না, জাস্ট পুরো লিস্টটা থাকবে, যেখানে হচ্ছে ফর দিস গ্রাফ লিস্টটা দেখতে এমন হবে 1-এর জন্য হচ্ছে 0, 2-এর জন্য 1, 3-এর জন্য 2, 4-এর জন্য 2, 5-এর জন্য ইনফাইনাইট। এই লিস্টটাই প্রোভাইড করবে। একবার ডাইক্সট্রা রান করলে অ্যালিসের জন্য, সিমিলারলি ববের জন্য একটা লিস্ট প্রোভাইড করবে যেখানে ফাইনাল আর কস্টটা দিয়ে দেওয়া থাকবে। আচ্ছা, এই 2টা তো পেলাম, ডিস্টেন্সের আমার লিস্ট 2টা। আচ্ছা, তাদের মিটিং টাইমটা আমি কিভাবে ক্যালকুলেট করব? একটা ভ্যারিয়েবল নিলাম যেটা ইনফাইনাইট হিসেবে রাখলাম আপাতত, আর মিটিং নোটটা আমি আপাতত -1 দিয়ে রাখলাম। আচ্ছা, আমি হচ্ছে প্রত্যেকটা নোট ইটারেট করব। আবার অ্যালিসের
ডেস্টিনেশন মানে ডিস্টেন্সটা আমি এই ভ্যারিয়েবলে তো পাস করেছি, রাইট? আর ববেরটা এই ভ্যারিয়েবল। আচ্ছা, নোট ধরেন এই লুপটা তো 1 থেকে n পর্যন্তই যাবে, রাইট? 1 to n। সো এটা চেক করবে 1 নাম্বার নোট ইকুয়াল টু ইনফাইনাইট কিনা, দেন হচ্ছে 1 নাম্বার নোট ইনফাইনাইট মানে ইনফাইনাইট না কিনা। যদি না হয়ে থাকে তখনই আমি পরবর্তী ক্যালকুলেশন করবো, উইচ ইজ আচ্ছা, ইনফাইনাইট না কেন চেক করছি? কারণ ইনফাইনাইট হলে তো আসলে ওই নোডে পৌঁছাতে পারি না, সো ওইটা নিয়ে আর কোনো কাজ করতে ফার্দার লাভ নেই আমার। যদি ইনফাইনাইট না হয়ে থাকে দ্যাট মিনস ওই নোডে আমি যেতে পেরেছি। সো ম্যাক্স অফ দিস টু নিব, একটা টাইম নামে ভ্যারিয়েবলে স্টোর করে রাখবো। দেন আরেকটা জিনিস চেক করব, টাইম যদি মিন টাইমের চেয়ে ছোটো হয়ে থাকে দ্যাট মিনস দ্যাট ইজ মাই মিন টাইম। অর আরেকটা জিনিস কি করব, টাইম ইকুয়াল মিন টাইম হয়। যেমন ধরেন এটার ক্ষেত্রে এখানে কিন্তু একটা টাই হয়েছিল, টাইম ইকুয়াল মিন টাইম যদি হয়ে থাকে অ্যান্ড নোড যদি মিটিং নোডের চেয়ে ছোটো হয়ে থাকে দ্যাট মিন্স ছোটো নোডটা মানে আমাদের টাইমের যদি টাই হয়ে থাকে তাহলে যেই নোডটার ভ্যালু কম ওই নোডটাই হচ্ছে আমার নিউ মিটিং নোড হিসেবে অ্যাসাইন করব। হোপফুলি এটা বুঝতে পেরেছেন।